এক কাপ ময়দা আর অল্প একটু চিকেন দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার খাস্তা মুচমুচে চিকেনের ভাজা পুলি পিঠা। পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। গরম গরম এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। দেখবে একটা দুটো খেয়ে তো কারোর মনই ভরবে না। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আর বানানোর সঙ্গে সঙ্গে দেখবে এক নিমেষেই শেষ হয়ে যাবে। শুরুতেই পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য দেখো আমি এখানে এক বাটি ময়দা একটু চেলে নিয়েছি। সেই সাথে এখানে ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। কেউ চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারো, তবে হ্যাঁ, চিনি অ্যাড করলে পিঠাটা তুলনামূলকভাবে অনেক বেশি ক্রিস্পি হবে, সেই সাথে পিঠার মধ্যে সুন্দর একটা কালারও আসবে। এবার দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ সাদা তেল। চাইলে তোমরা এখানে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবে। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়ান দিয়ে নিয়েছি। তো আমি এখানে ময়দাটাকে প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন দেখো আলতো হাতে মুঠ করলে ময়দাটা খুব ভালোভাবে দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবে ময়ান দেওয়া হলে বুঝবে ময়দার মধ্যে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। আর এইভাবে ময়ান দেওয়া হলে পিঠাটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, এই পিঠাগুলো দীর্ঘক্ষণ সময় রেখে দিলেও কিন্তু একই রকম খাস্তা মুচমুচেই থাকবে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা সেমি সফট ডো মেখে নেব। মানে ডোটা অনেক বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও না। তো আমি এখানে ডোটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে একদম স্মুথ সফট আর মসৃণ করে নিয়েছি। এবার ডোয়ের ওপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে দেখবে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য চিকেনের পুরটা তৈরি করে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আদা রসুনটাকে একটু ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন কিমা। চিকেনটাকে আমি আদা রসুনের সঙ্গে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন। আর এখন কিন্তু দেখো চিকেন থেকে পানি ছাড়তে শুরু করেছে আর কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে চিকেনটাকে আদা রসুনের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবে চিকেনের যে একটা আঁশটে স্মেল থাকে সেটা চলে যাবে। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের থেকে সামান্য একটু কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। কিমার পরিমাণ অনুযায়ী এখানে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তো চিকেনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় এখানে চিকেনটা অনেক বেশি ড্রাই, মানে একদম শুকিয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারো। আর এই 5-6 মিনিটের মধ্যে দেখবে কিমাটা কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে একটু মোটা রেখে চপ করে নিয়েছি। এতে করে পেঁয়াজগুলো মাংসের সঙ্গে একদম গলে যাবে না, আস্ত থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এবার চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু কষানো যাবে না বা ভাজা যাবে না, এতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে আর পেঁয়াজ থেকে পানি ছাড়তেও শুরু করবে, সেক্ষেত্রে পুরটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবশেষে এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তো ব্যাস, সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি। তো চুলার ফ্লেম অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এদিকে প্রায় 10 মিনিটের মতো ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো ডোটা আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। ঠিক যেই সাইজের পিঠা বানাতে চাও সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিতে হবে। আমি এই পিঠাগুলো মিডিয়াম সাইজের বানাবো, খুব বেশি বড় বানাবো না। তো দেখো এবার এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল করে একদম স্মুথ আর মসৃণ করে নিলাম। তো সমস্ত লেচিগুলোই ঠিক একইভাবে আমি গোল করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে ছোটো করে রুটি বেলে নেব আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিব। এবার আঙুলের সাহায্যে রুটির 4টে সাইডে দেখো খুব ভালোভাবে পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে পিঠার মুখটা সিল হয়ে যাবে আর তেলে ভাজার সময় খুলে যাবার কোনো চান্স থাকবে না। এই পিঠাগুলো তেলে ভাজবার সময় দেখবে অনেকটাই ফুলে উঠবে, তাই অবশ্যই খুব ভালোভাবে মুখটাকে সিল করে দেবে।
এবার চলো পিঠার মধ্যে সুন্দর আর সিম্পল একটা ডিজাইন তৈরি করে দেখাই। খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানাতে পারবে। তবে ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। তবে ডিজাইন করলে পিঠাটা দেখতে বেশ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নিয়েছি। সেমভাবে সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। চুলার ফ্লেম থাকবে একেবারে লোয়েতে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবে পিঠাগুলো অনেক বেশি খাস্তা মুচমুচে হবে আর পিঠার গাটাও খুব সুন্দর মসৃণ তৈরি হবে। পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজার হবে। তো দেখো আমি কিন্তু কন্টিনিউ এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজার জন্য কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তাহলে দেখবে পিঠার এই খাস্তা ভাবটা দীর্ঘক্ষণ সময় রয়ে যাবে। তো দেখো আমি এখানে পিঠাগুলোকে একদম হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তোমরা চাইলে এই পিঠাগুলো আরো একটু লাল করেও ভেজে নিতে পারো। আর হ্যাঁ, এই পিঠাগুলো তেল থেকে ওঠানোর আগে চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, তাহলে দেখবে পিঠাগুলো বেশি পরিমাণে তেল শোক করবে না। একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, গরম গরম এই খাস্তা মুচমুচে চিকেনের ভাজা পুলি পিঠা খেতে এত বেশি মজার, একটা দুটোতে কারোর মনই ভরবে না, দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। আর পিঠার টেক্সচারটা দেখো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।